পুজোর ঘটি, মানে যেটা পুজোর ক্ষেত্রে সব সময় কাজে লাগে। আর এখানে তৈরি হচ্ছে গ্লাস ডিস্কো প্লেট বলে, এটারও সাইজ রয়েছে 1 থেকে 4 পর্যন্ত সাইজ। ডিজাইনটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু পুরো মুখটাকে ডিজাইন করছেন এবং ডিজাইনটা কিন্তু কোনো মেশিনে হচ্ছে না, হাতে হচ্ছে। এখানে আমার 16 থেকে 17টা সাইজের ঘটি টোটাল আপনি পেয়ে যাবেন। সে বর্বও আঁকা হয়, ডিজাইনও হয়, অর্থাৎ বিয়ে পারপাস যদি আপনারা ইউজ করেন। এটা হলো 0 1 2 3 4 5 6। মানে পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন, দাদা এমন একটা জায়গা দেখান যেখান থেকে আমরা পূজার যাবতীয় সামগ্রী কিনতে পারি। কারণ জানেন, আমি আমার চ্যানেলে বেসিক্যালি যেগুলো দেখাই মন্দির, মঠ, এর উপরে বেশি জোর দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। সেই জন্যই আপনারা বলেছিলেন যে পুজো সামগ্রী কোথায় পেতে পারি এবং কম প্রাইসে পেতে পারি, সেটার উপরে যদি একটা ভিডিও করেন তাহলে আপনাদের খুব হেল্প হয়। সেই কারণে অনেক খুঁজে আজ চলে এসেছি কংস বণিক পাড়ায়। কংস বণিক পাড়ায় এখানে কিন্তু যেখানে আমি এসছি এটা হলো কারখানা, অর্থাৎ এখান থেকে আপনারা পাইকারি রেটে পুজোর যাবতীয় সামগ্রী কালেক্ট করতে পারবেন। সেটা আপনারা যদি বাল্কে নিতে চান তাও পারবেন, যদি খুচরো নিতে চান তাও পারবেন। তো আজকে এই ভিডিওটিতে এটা কোথায়, কিভাবে আসতে হবে, কি কি জিনিস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন, কিভাবে তৈরি হচ্ছে, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং কিভাবে এখান থেকে আপনারা অর্ডার করবেন, এবং এখান থেকে কিন্তু ডেলিভারিরও ব্যবস্থা আছে। যারা দূর থেকে আমার ভিডিও দেখছেন তাদেরও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখান থেকে ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়া। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা দাদা, সবার প্রথম যেটা বলে দিন সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস। এটা কোন জায়গায় এবং দোকানের নামটা কি? আমাদের অ্যাড্রেস রয়েছে দত্তপুকুর শিবালয় কংসবণিক পাড়া। আচ্ছা, দত্তপুকুর। হ্যাঁ দত্তপুকুর। আচ্ছা, মানুষ যদি ট্রেনে করে আসেন তাহলে ওনারা দত্তপুকুরে নামবেন। দত্তপুকুর শিয়ালদা বা বনগাঁসাঘাট ট্রেনে এসে দত্তপুকুর নামবে। দত্তপুকুর স্টেশন থেকে ভ্যান বা টোটোতে কংসবণিক পাড়া বললেই হবে। কংসবণিক পাড়া বললেই হবে, মানে ওখানে যেখানে নামিয়ে দেবেন সেখান থেকে ওনারা হেঁটে এখানে চলে আসতে পারবেন। হ্যাঁ, কংসবণিক পাড়া একদম কারখানার সামনেই নামিয়ে দেবে। আচ্ছা, আর আপনার এই শপটার নাম? আমার জয় দুর্গা মেটাল। জয় দুর্গা মেটাল। জয় দুর্গা মেটাল বলে মানে উনি ওখান থেকে নেবে বললে দেখিয়ে দেবেন যে কেউ। আর আমি ওইভাবেই এসেছি একে, মানে ওখানে নেবে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিটে আপনাদের এখানে পৌঁছে যাওয়া যায়। 5 থেকে 6 মিনিট স্টেশন থেকে। আচ্ছা, আর এখান থেকে তো ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। আচ্ছা, প্রথমেই আমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার 9330110974। এটার মধ্যে কি হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই। ওকে, তাহলে যারা বন্ধুরা দূর থেকে দেখছেন তারা যদি আপনাকে ফোন করে অর্ডার করে দেন তাহলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা যদি পাইকারি নিতে চান বা খুচরো নিতে চান সবকিছু, কারণ যেহেতু আপনাদের কারখানা সেই জন্য মানে প্রচুর জিনিসপত্র আছে। মানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুজো আইটেমের সামগ্রী, পুজো আইটেমের সবকিছু, মানে ছোট থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে বড় সবকিছু পাওয়া যাবে। সবকিছুই পাওয়া যাবে পুজো আইটেম। একদম ঠিক। এবং এর সঙ্গে আপনারা এগুলো তৈরি করছেন, এমন নয় যে আপনারা কিনে এনে করছেন। না না, আমাদের মানে সবকিছু তৈরি করে করছেন। মানে বাইরে আমি যে রেটে পাবো তার থেকে অনেক কম রেটে আপনারা এখানে পেয়ে যাবেন। একদম ঠিক। মানে বাইরে বন্ধুরা যে রেটে পাচ্ছেন তার থেকে কিন্তু অনেক কম রেটে পেয়ে যাবেন। কারণ যারা চাইছেন যে ব্যবসা করতে তারা কিন্তু খুব সহজে এখানে চলে আসতে পারেন, এবং এনাদের নিজস্ব কারখানা, ওনারা নিজেরা তৈরি করছেন। আমি কারখানাও আপনাদেরকে শেয়ার করিয়ে দেবো, দেখিয়ে দেবো। ফলে মালের স্টক দেখে বুঝতে পারছেন। আপনারা যদি চাইছেন যে ব্যবসা শুরু করতে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনারা শুরু করতে পারেন। এবার দাদা একটু বলে দিন যে কি কি পুজোর সামগ্রী বন্ধুরা এখান থেকে পাবেন? আমাদের এখান থেকে ঠাকুরের পুজোর গ্লাস পাবেন, ঠাকুরের পুজোর বাটা, রিকাপ, পুষ্পপত্র থেকে শুরু করে পুজোর লোটা, এ টু জেড পুজোর আইটেম সামগ্রী পাবেন। যাবতীয় সবকিছু, মানে পুষ্পপত্র বলুন, সাজি বলুন, সবকিছু এখান থেকে পুজোর সামগ্রী এ টু জেড সব পাবেন। সবকিছু এখানে পেয়ে যাবেন। তা চলুন এবার একে একে ডিটেইলস গুলো করে দেখে নিই, কি কি জিনিস বন্ধুরা পেতে পারেন। সেগুলো দেখে নেওয়ার পর তারপর আমরা কারখানা ভিজিট করে নিয়ে কারখানাটাও দেখিয়ে দেবো যে কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ অবশ্যই। ওকে, এবার দাদা এক এক করে আমরা ডিটেইলসে চলে যাই। সবার প্রথম আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ঘটি আছে। মানে ঘটিগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের ঘটি আছে। মানে যেটা নরমালি আপনারা দোকানে গেলে হয়তো 2টো বা 3টে আইটেম দেখতে পাবেন, এখানে কিন্তু প্রচুর আইটেম আছে। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত সবই হচ্ছে ঘটি। ফলে এখানে এলে মানে একটার অধিক কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে। আমি দাদাকে বলবো, দাদা একটু খুলে দেখান এটা। হ্যাঁ, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হলো পুজোর ঘটি, মানে যেটা পুজোর ক্ষেত্রে সব সময় কাজে লাগে সেটা। এটা একটা ডিজাইন। আচ্ছা, এই যে ঘটিগুলো আমরা দেখছি, এই ঘটি মোটামুটি কত রকমের ঘটি পাওয়া যাবে?
এখানে আমার 16 থেকে 17টা সাইজের ঘটি টোটাল আপনি পেয়ে যাবেন। 16 থেকে 17টা সাইজে, হ্যাঁ হ্যাঁ, তাছাড়াও 3 থেকে 4টে মডেলের ঘটি আমার কাছে হয়। মানে ডিজাইনের ডিজাইনের ঘটি, হ্যাঁ। ডিজাইন হচ্ছে আপনার 3 থেকে 4টে পেয়ে হ্যাঁ, যাবেন এবং সাইজ হচ্ছে 16 থেকে 17 রকম রকমের সাইজ পেয়ে যাবেন। সাইজ পেয়ে যাবেন। তার মানে বুঝতে পারছেন এই যে বিভিন্ন জিনিস দেখছেন উপর থেকে নিচ পর্যন্ত, যেটা বললাম প্রচুর ঘটি আছে, হ্যাঁ, সবই কিন্তু বিভিন্ন সাইজের। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দারুণ সুন্দর। এটা একটা গেল, ওটা একটা ফুটফুট আছে, ওটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রচুর জিনিস আছে কিন্তু বন্ধুরা, আমি এক এক করে সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। পূজার যাবতীয় সামগ্রী যেগুলো আপনাদের কোশ্চেন ছিল যে দাদা কোথায় পেতে পারি, এখানে এলে আমার মনে হয় না আর কোথাও আপনাদেরকে যেতে হবে, পুরো জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দেখুন এর ডিজাইনটা দেখুন, একটা সাইজ রয়েছে, ডিজাইনটা এবং দেখুন, সাইজ এবং ডিজাইনটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর। আমাদের এক একটা স্টেটে এক এক রকম মালের ডিমান্ড বেশি বলে আমাদের বিভিন্ন রকমের বানাতে হয়। একদম ঠিক, কারণ যেহেতু এটা কারখানা, এখান থেকে পাইকারি মাল বেশি যায়। আমাদের পাইকারি বেশি যায়। তারপরে কেউ আসলে তাদের ফেরাই না, এটাই একদম ঠিক। এবং আপনি যেটা বললেন যে পাইকারি রেট যা আপনি নেন, খুচরো রেটও তাই নেন। খুচরো রেটই তাই না, দুই একজন আশা করে আসে তখন তার থেকে। একদম ঠিক কথা। মানে বন্ধুরা যারা চাইছেন যে পাইকারি নিতে, অবশ্যই চলে আসুন। বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন সাইজ আপনারা এখানে পেয়ে যাবেন। আমি কিছু খুলে দেখাচ্ছি, সব যদি খুলে দেখাই ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য আমি সবগুলো দাদাকে খুলতে বলবো না। দেখুন ওখানে বিভিন্ন সাইজের আছে, ওদিকে সাইজের আছে, ডিজাইনের আছে, আমি সেগুলো আর খুলতে বলছি না। আমি ঘটির দুটো প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর দাম আমি কিছু ভিডিওতে বলছি না, কারণ যেহেতু দামটা ওঠানামা করে, কারণ শীট যেহেতু আপনি যেটা বললেন যে শীটের দামটা ফিক্স থাকে না, শীটের দাম কখনোই ফিক্স থাকে না, দামটা ওঠানামা করবে। সেই জন্য বন্ধুরা আমি দামটা কিন্তু এক্সাক্ট বলে দিচ্ছি না, যেটা নরমালি দোকানে হয় যে স্টিকার লাগানো আছে, এটা এখানে কিন্তু সেটা নয়, কারণ এটা হচ্ছে কারখানা। সেই জন্য আমি দামটা উল্লেখ করছি না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দোকানে যে দামে পাবেন এখানে কিন্তু তার থেকে অনেক কম রেটে আপনারা পাবেন। আচ্ছা দাদা, এবার আমরা কি দেখাচ্ছি বন্ধুরা আপনাদের? ঠাকুরের একটা প্লেট দেখাচ্ছি। ঠাকুরের প্লেট, এটা ডিস্কো প্লেট বলে। এটারও সাইজ রয়েছে 1 থেকে 4 পর্যন্ত সাইজ হবে। 1 থেকে 4 পর্যন্ত अवेलेबल। দারুণ সুন্দর, কাজটা দেখুন খুব সুন্দর। মানে এরও কিন্তু 1 থেকে 4 পর্যন্ত সাইজ আছে, যে সাইজে আপনারা চান সেই সাইজে আপনারা अवेलेबल পেয়ে যাবেন। দারুণ সুন্দর প্লেট রয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি ছোট প্লেট, যেটা একদম আমাদের প্রতিদিনের ঘরের যে জন্য লাগে। এটা কি সব থেকে ছোট না এর থেকেও ছোট আছে? না, এটাই সব থেকে ছোট। এটাই সব থেকে ছোট, একদম ঠিক। মানে এটাই কিন্তু সব থেকে ছোট, মানে ঠাকুরের প্রতিদিনের ভোগ দেওয়ার জন্য যেটা লাগে সেটা, এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ। এরপরে আর কতগুলো সাইজ আছে? এরপরে আরো 4টে সাইজ হবে। আরো 4টে সাইজ আছে। এরপরে আপনারা আরো 4টে সাইজ পাবেন এবং বিভিন্ন ডিজাইনও পেয়ে যাবেন। এটা যেমন একদম ছোট, মানে একদম সিম্পল এর মধ্যে সিম্পল রয়েছে, আরো ডিজাইনার রয়েছে। একদম ঠিক, স্টকে সব দেখানো পসিবল হচ্ছে না। একদম ঠিক। আমি একটু একটা দুটো করে দেখিয়ে দিই। এটা কিন্তু একদম প্লেনের মধ্যে খুব সুন্দর, কারণ মাছ দিয়ে ঘষতে সুবিধা হবে। এটা কোথাও কোনো খাজ নেই, খুব সুন্দর ভাবে করে নেবেন। দেখুন এটা হচ্ছে একদম ছোট। আচ্ছা দাদা, এখানে আমরা সবগুলো গ্লাস দেখতে পাচ্ছি না? সবগুলো গ্লাস আমি এখানে সাইজ বাই সাইজ দেখিয়ে দিয়েছি। এটা হলো 0 1 2 3 4 5 6 7টা যেহেতু স্টকে নেই তাই মিডিলে একটা হবে, এটা 8। আরে বাপরে, দেখতে পাচ্ছেন আপনারা, মানে আমরা প্রতিদিনের পুজোয় যে থালা গ্লাস গুলো ইউজ করি, এখানে সেই গ্লাস দাদা দেখিয়েছেন। এখান থেকে এটা হচ্ছে 0 সাইজ, 1 2 3 4 5, এটা 6 7টা এখন স্টকে নেই, এটা হচ্ছে 8। এতগুলো সাইজে আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্য মডেলের গ্লাসও আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্য মডেলও আপনারা পেয়ে যাবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। আচ্ছা, অন্য মডেল মানে এই ডিজাইনের এতগুলো আছে, তাই তো? হ্যাঁ, এতগুলো। তার মানে বুঝতে পারছেন ওই ডিজাইনের অতগুলো আছে, তারপরেও এটা একটা ডিজাইন, এটা একটা অন্যরকম ডিজাইন, মানে অন্য ডিজাইনেও পেয়ে যাবেন। এমন নয় যে ওই এক প্যাটার্নই অ্যাভেলেবেল, অনেক রকম প্যাটার্ন কিন্তু এখানে অ্যাভেলেবেল, খুব সুন্দর। এবং তাছাড়া এই পাশেও আরেকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে। পাশেও আরেকটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে। একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এটা আমি নতুন বের করেছি পুজোর জন্য। এটা নতুন, এটা পুজোর জন্য নতুন বেরিয়েছে, যেটা বলছিলাম। অনেকটা মুখটা খোলা, বেশ দেখতে খুব সুন্দর লাগছে, কলসির মতো দেখুন, খুব সুন্দর। মানে বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন ডিজাইনের আপনারা এখানে পেয়ে যাবেন, বিভিন্ন সাইজের। যেটা আপনাদের দরকার পড়বে সেটা কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছি কিছুগুলো হাড়ির মতো আছে, দেখতে সুন্দর লাগছে। এগুলো কি আছে? এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বগনা বলে এটাকে। আচ্ছা, রচনার হাড়ি। এটা লক্ষ্মী পুজোতেই বেশি কাজে লাগে। আচ্ছা আচ্ছা, রচনার হাড়ি যেটা হয় লক্ষ্মী পুজোতে যেটা দেয়, তাই তো? হ্যাঁ, লক্ষ্মী পুজোতে যেটা দেয়। দেখুন লক্ষ্মী পুজোতে যেটা দেয়, এরও বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর লাগছে। এটা হচ্ছে 2 নম্বর সাইজ, তাই তো? এরও কিন্তু বিভিন্ন সাইজে পেয়ে। এর কতগুলো সাইজ হয়? এরও 3টে সাইজ হয়ে যাবে। এর 3টে, 1 2 3। এটা দেখছেন 2, অর্থাৎ মিডিয়াম সাইজটা আপনারা এখানে দেখছেন। এখন যেমন লুক তেমন ডিজাইন। দেখুন আমার মুখটাও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দারুণ সুন্দর। রচনার হাড়ি, যেগুলো আপনারা লক্ষ্মী পুজোয় দিতে হয়, ধান টান দিয়ে দিতে হয়, সেইগুলো।
খুব সুন্দর। মানে পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি বারবার বলছি, যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিন। কারণ ভিডিওতে কিন্তু আমি সবকিছু দেখাতে পারবো না, তাহলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা এবার আমরা কি দেখছি? এই ডিস্কো প্লেটে ওটা একটা সাইজ আপনাকে দেখিয়েছিলাম এর আগে, ছোটটা। আচ্ছা, সাইজ গুলো বড় বড় সাইজ, এটা বড় প্লেটের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা সাইজ, এটা হচ্ছে তার থেকে বড় তার সাইজ। থেকে বড় আরেকটা সাইজ। দেখুন পুজোয় আমাদের যেগুলো লাগে, আচ্ছা অনেকে যে পুষ্পপাত্র ইউজ করে সেগুলো কি এটা হয় না? তার থেকে এই পুষ্পপাত্রের থেকে বড় হয়তো অনেক। পুষ্পপত্রের থেকে বড় সাইজ এর থেকে বড় পর্যন্ত হয়। হ্যাঁ হ্যাঁ, প্রায় পুষ্পপত্রের মতন কিছুটা ডিজাইন আছে এর মধ্যে। কিছুটা ডিজাইন আছে, পুষ্পপাত্রের মতো কিছুটা ডিজাইন। মানে পুজোয় যেহেতু বিভিন্ন হ্যাঁ, প্লেট এটা লাগে, পুষ্পপত্রের থেকে একটু ইউনিক রয়েছে। এর কি তিনটে সাইজ? না, এর চারটে সাইজ হবে। এর চারটে সাইজ। এটা হ্যাঁ। সবথেকে বড়? হ্যাঁ, এটা সবচেয়ে বড়। এটা সবথেকে বড়, তারপর এটা। হ্যাঁ হ্যাঁ, তার নিচে আরো দুটো সাইজ, তার নিচে আরো দুটো সাইজ। একটা ছোট সাইজ প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি। ছোট সাইজটা প্রথমে দেখিয়েছি। প্রথমে ছোট সাইজটা দেখিয়ে দিয়েছি, তারপরেও বিভিন্ন সাইজ আছে। টোটাল চারটে সাইজ। চারটে সাইজ রয়েছে। চারটে সাইজ রয়েছে। এগুলোও কিন্তু কালেক্ট, অর্থাৎ পুজোর জন্য যা কিছু দরকার সবকিছুই আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়া সব স্টক এছাড়া যেহেতু আর কি, দেখানো হ্যাঁ, সম্ভব হচ্ছে হ্যাঁ। না, সেহেতু আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে ফটো পাঠিয়ে দেবো, সেটা আপনারা দেখে অর্ডার করতে পারবেন। আচ্ছা, মানে ওনারা যদি আরো কিছু দেখতে চান বা যেগুলো আমাদের দেখাতে পারলাম না, মিস করে হ্যাঁ, গেলাম, তাহলে যে নাম্বার আপনি দেখছেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, এতে এই কন্ট্যাক্ট করবেন, আমি ফটো পাঠিয়ে দেবো সবকিছু। ওকে, এই নাম্বারে আপনারা যেটা চাইছেন তার ছবি তুলে ওনাকে পাঠিয়ে দেবেন, তাহলে উনি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, যে তার দাম কত পড়বে, আপনি কতটা অর্ডার চাইছেন, কিভাবে হ্যাঁ, কি হ্যাঁ, চাইছেন, সব ডিটেলস সব ডিটেলস আপনি পাঠিয়ে দেবেন। বুঝতে পারলেন? সবকিছু মোটামুটি আমি দেখাতে পারলাম না, কিছু জিনিস আমি দেখিয়ে দিলাম। এবার চলুন কারখানায় চলে যাই, কারণ আমি বলেছিলাম যে আপনাদের আমি কারখানাটাও ঘুরিয়ে দেখাবো। সেই জন্য এবার আমি কারখানায় চলে যাচ্ছি। কারখানায় গিয়ে কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো জয়দুর্গা ফ্যাক্টরি। এই জয়দুর্গা ফ্যাক্টরি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জয়দুর্গা ফ্যাক্টরিটা হলো এই দুর্গা মণ্ডপের একদম সামনে। এটা হলো দুর্গা মণ্ডপ। আমি এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে সোজা চলে এলেই ডান হাতে পড়বে এই দুর্গা মণ্ডপ। ওইখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে কাঠামো। আর এটা হলো ফ্যাক্টরিটা। তো চলুন এবার ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখিয়ে এসে তারপর এখানেও কিন্তু দেখাতে হবে। দেখুন এখানে জিনিসগুলো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে শুকানো হচ্ছে, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হলো ফ্যাক্টরি। চলুন এবার ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবার চলে এসেছি কারখানার ভিতরে। কারখানার ভিতর থেকে কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেবো। চলুন ওনাদের সঙ্গে কথা বলে নিই এবং কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা একবার দেখে নিই। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে গ্লাস তৈরি হচ্ছে না? হ্যাঁ, ঠাকুরের গ্লাস তৈরি হচ্ছে। এখানে ঠাকুরের গ্লাস তৈরি হচ্ছে। এই দেখুন, এটা হলো পুরো যে মেশিনটা চলছে সেটা। আর এখানে তৈরি হচ্ছে গ্লাস। এখানে এই যে সামনে গ্লাসগুলো দেখছেন, এই গ্লাসগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। কিভাবে উনি তৈরি করছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন। দারুণ সুন্দর কিন্তু। একটা গ্লাস তৈরি করতে কতক্ষণ লেগে যায়? 10 মিনিট। 10 মিনিট একটা রেডি হয়ে যায়। এটা উনি এই মাত্র তৈরি করলেন। আর এটা দিয়ে থালাটা তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা সার্কেলটা, এই পাতটা দিয়ে এই গ্লাসটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে সার্কেলটা, এইভাবে কেটে নেওয়া হচ্ছে, দেন এই গ্লাসটা তৈরি হচ্ছে। দেখুন ডিজাইন ডিজাইন সব কিছু। এরপরে কি এরা কোনো ফিনিশিং দিতে হবে? মানে এটা একদম ফাইনাল রেডি। ব্যাস, এটা হচ্ছে একদম রেডি। দেখুন আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসনে যে গ্লাসগুলো দেন, সেই গ্লাস বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজ এখানে পেয়ে যাবেন। এখানে এটা একটা সাইজ, এটা একটা সাইজ তৈরি হচ্ছে, এদিকেও কিন্তু তৈরি হচ্ছে। দেখুন সেম জিনিস ছোট সাইজে ওখানে তৈরি হচ্ছে। চলুন একে একে আমি ডিটেলসে সবটাই দেখিয়ে দেবো। দাদা এটা এখানে রেখে দিই। এই যে বড় গ্লাসগুলো আপনাদেরকে দেখালাম সেটা এখানে তৈরি হয়েছে। দেখুন এখানে তৈরি হচ্ছে বড় গ্লাসগুলো। এখানে আরেকটা সাইজ আছে, ওদিকে আরেকটা সাইজ আছে। এবার এদিকটায় চলে আসি। দেখুন দাদা এখানে তৈরি করছে
সেম গ্লাস, যে গ্লাস আপনি একটু আগে দেখলেন সেটারই ছোট ভার্সন। যেটা দেখছেন পুরোটাই কারখানা, পুরোটাই কারখানায় যে ঠাকুরের থালা গ্লাস আপনারা দেখেন সেগুলোই কিন্তু এখানে দেখতে পাবেন। দাদা এটা রেডি? এটা রেডি। গরম? এটা রেডি মানে গরম একদম, বলে না হাতে গরম, এই গ্লাসও এখন কিন্তু হাতে গরম। এটা একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ছোট সাইজ, এখানে দাদা এটা তৈরি করলেন সেটা বড় সাইজ। এটা হলো বড় সাইজ। টোটাল অনেক সাইজের গ্লাস হয়, 10 থেকে 12টা সাইজ। এরপরেও আরো সাইজ আছে? অনেক সাইজ আছে, অনেকগুলো সাইজ। এটা হলো 0 নম্বর। এটা 0? এটা থেকে শুরু স্টার্ট হচ্ছে, এরপরে আরো 9টা সাইজ আছে। এরপর আরো 9টা সাইজ। সব গ্লাসই এই সার্কেলটা দিয়েই তৈরি হচ্ছে। এই সার্কেল থেকে তৈরি হচ্ছে, তাই তো? সার্কেলটা দিয়ে তৈরি করে এটা হলো হাফ পজিশনে রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবার এটাকে পোড়া হয়েছে, অ্যাসিড করার পরে এটা ফিনিশ কমপ্লিট মালটা এটা দাঁড়িয়েছে। ওকে, মানে এটা হচ্ছে হাফ। এটা হচ্ছে এটা হলো কমপ্লিট করা। এটা কমপ্লিট করতে প্রথমে হাফ করে নিতে হবে, তারপর এটা পোড়াতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। পুড়িয়ে নরম করতে হবে, তারপরে অ্যাসিড করে এটা ফিনিশ কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ডিজাইন করা হচ্ছে। আপনি এটা ডিজাইন করছেন তাই না? হ্যাঁ, আমি এটা ডিজাইন করছি। এটা হচ্ছে কুলো না? কুলো, মানে শর্ট পুজোয় যে কুলোগুলো ব্যবহৃত করা হয়, এটা হচ্ছে কুলো, মানে বিভিন্ন পুজোয় লাগে। বিভিন্ন পুজোয় যে কুলোগুলো লাগে সেই কুলোর যে ডিজাইন দেখুন, এটা হচ্ছে ডিজাইন। সূর্যের মাথা, সূর্যের মাথা না? এটা হচ্ছে সূর্যের পুরো মুখটাকে ডিজাইন করছেন, এবং ডিজাইনটা কিন্তু কোনো মেশিনে হচ্ছে না, হাতে হচ্ছে। দেখুন, এটা ছট পূজায় ব্যবহার করে। ছট পূজায় এটা ব্যবহার হয়, হ্যাঁ, হিন্দুস্তানিরা। সেটা উনি এখানে তৈরি করছেন, পুরোটাই কিন্তু হাতে। দারুণ সুন্দর, পুরোটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরো ডিজাইনটা উনি ফুটিয়ে তুলছেন। দেখুন, অপূর্ব সুন্দর হাতের কাজ। এটা হচ্ছে ফাইনাল লুক, মানে এটা তৈরি করা। আচ্ছা, এরপরেও টাচ করতে হবে? টাচ করতে হবে, এইভাবে টাচ করতে হবে, সূর্য আঁকতে হবে। ও আচ্ছা, এখানে সূর্য আঁকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফাইনাল হয়নি, এটা হচ্ছে মানে মাঝখানের পার্টটা শুধু হয়েছে। শুধু মাথাটা, শুধু মাথাটা হয়েছে, বুঝতে পারছেন? তারপরে উনি ফাইনাল টাচ দেবেন। আচ্ছা, আপনি তো এটা কুলোই করছেন, ওখানে দেখতে পাচ্ছি কলসি আছে, কলসিটাও কি আপনি করেন? হ্যাঁ, আমি কলসি করে এগুলোর মধ্যে। ওটা কি করা হয়ে গেছে কোনো কলসি? না না, একটা কলসিতে এখনো করা হয়নি না? করা হয়নি। এর মধ্যে বর বউ আঁকা হয়। আচ্ছা, তারপরে এমনি ডিজাইন করা হয়। এর মধ্যে বর বউ আঁকা হয়, ডিজাইনও হয়। অর্থাৎ বিয়ে পারপাস যদি আপনারা ইউজ করেন কাজে ব্যবহার, তাহলে বর বউ আঁকা সেটা আপনারা নেবেন। আর এটা এগুলোর মধ্যে বিভিন্ন রকম আর্টিস্ট হয়, এখানে এনে রাখা হয়েছে। এখানে উনি ডিজাইন করবেন, বিভিন্ন প্যাটার্নের ডিজাইন হবে, কোনোটায় বর বউ হয়ে যাবে, কোনোটায় বিভিন্ন সিনারি ক্রিয়েট করা হবে, মানে পুজো পারপাস বা বিয়ে পারপাস সেই হিসাবে এখানে তৈরি করা হবে। এগুলো দেখছেন কলসি, এগুলোই উনি এক এক করে ডিজাইন করবেন। কলসি কিন্তু পুরো রেডি, বিভিন্ন সাইজের কলসি আছে, বিভিন্ন প্যাটার্নের কলসি আছে। যেগুলো হচ্ছে পুষ্পপাত্র, পুষ্পপাত্রে উনি ডিজাইন করছেন। তো বন্ধুরা, সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, কি কি জিনিস আপনারা পেতে পারেন। তবে সবকিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ যেটা বললাম সবকিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য যে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিন। দাদার সঙ্গে কথা বলে নিয়ে আপনারা সেই জিনিস কালেক্ট করে নিতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সেটাও কিন্তু আপনারা তৈরি করিয়ে নিতে পারবেন। তো এরপরেও যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।